আচ্ছা, দৈনিক পত্রিকা এবং অনলাইন থেকে সংগৃহীত গুরুত্বপূর্ণ সাম্প্রতিক তথ্য আপনাদের মাঝে শেয়ার করছি। প্রথমত দেখুন, পাকিস্তানের ভারতে যে ক্ষেপণাস্ত্র হামলা হয় তার নাম কি? উত্তর হবে অপারেশন সিন্দুর। অপারেশন সিন্দুর কখন পরিচালিত হয়েছিল? উত্তর হবে 7ই মে 2025। পার্বত্য চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর পার্বত্য অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা এবং সন্ত্রাসবাদী কার্যক্রম দমনে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত অভিযানের নাম কি? উত্তর হবে অপারেশন উত্তরণ। দ্রুজ সম্প্রদায়ের মূল আবাসভূমি কোন অঞ্চলে? উত্তর হবে সিরিয়া, লেবানন। বৌদ্ধ সভ্যতার জন্য বিখ্যাত তক্ষশিলা বর্তমানে কোন দেশের অংশ? উত্তরটা অনেকেই জানেন, পাকিস্তানের। নাগরী লিপি মূলত কোন এলাকায় প্রচলিত ভাষার লিখিত রূপ? উত্তর হবে সিলেট। প্রতি বছর বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত হয়? উত্তর হবে 3 মে। কুমিল্লা জেলার মোট কয়টি পণ্য জিআই পণ্য হিসেবে এই স্বীকৃতি পেয়েছে? উত্তর হবে 2টি, একটা হচ্ছে রসমালাই আর একটা খাদি। সম্প্রতি ইতিহাসের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে টেস্ট ক্রিকেটে একই দিনে সেঞ্চুরি ও 5 উইকেট লাভ করেন কে? যারা খেলা দেখেন তারা অবশ্যই বলতে পারবেন, মেহেদী হাসান মিরাজ। টেস্ট ক্রিকেটে একই দিনে সেঞ্চুরি ও 5 উইকেট উদযাপন করা দুইজন খেলোয়াড়, এটা হচ্ছে ইয়ান বোথাম ও মেহেদী হাসান মিরাজ। সম্প্রতি কোন দেশের প্রেসিডেন্ট 15 ঘন্টা ম্যারাথন সংবাদ সম্মেলন করে বিশ্ব রেকর্ড স্থাপন করেছেন? উত্তর হবে মালদ্বীপ। সিন্ধু নদের উৎপত্তি কোন দেশে? উত্তর হবে চীন। তিব্বত মালভূমিতে মানস সরোবরের কাছে সিন্ধু নদের উৎপত্তি। বিশ্বব্যাপী সাংবাদিকদের অধিকার নিয়ে কাজ করা সংগঠন রিপোর্টার্স উইদাউট বর্ডার্স, সংক্ষেপে RSF, কোন দেশভিত্তিক অলাভজনক প্রতিষ্ঠান? উত্তর হবে ফ্রান্স। এর সদর দপ্তর আছে প্যারিস, ফ্রান্স। বাংলাদেশের জাতীয় দুর্যোগের তালিকায় বজ্রপাত অন্তর্ভুক্ত করা হয় কত সালে? উত্তর হবে 2016 সালে। রেল ইঞ্জিন ও কোচ ঘোরানোর জন্য দেশীয় প্রযুক্তিতে প্রথমবারের মতন বাংলাদেশ টার্ন টেবিল উদ্ভাবন করেন কে? উত্তর হচ্ছে প্রকৌশলী তাসিরুজ্জামান বাবু। দেশে প্রথমবারের মতো কোন জেলা দুটি জলভূমিকে জলভূমি নির্ভর প্রাণী অভয়ারণ্য হিসেবে ঘোষণা করা হয়েছে? উত্তর হচ্ছে রাজশাহী। ঘোষণা করা অভয়ারণ্য দুটি হলো রাজশাহীর তানোর উপজেলার বিলজোয়ানা এবং অন্যটি একই জেলার গোদগাড়ির উপজেলার বিলভালা। মিগ যুদ্ধবিমান কোন দেশের তৈরি? উত্তর হচ্ছে রাশিয়া। আর বর্তমানে যে ভারত যে রাফাল যুদ্ধবিমান ব্যবহার করছে সেটার উৎপত্তি হচ্ছে ফ্রান্স। এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংকের AIIB সদর দপ্তর কোথায় অবস্থিত? উত্তর হচ্ছে বেইজিং, চীন। তোরখাম সীমান্ত ক্রসিং কোন দুটি দেশের মধ্যে অবস্থিত? উত্তর হচ্ছে পাকিস্তান এবং আফগানিস্তান। সম্প্রতি বাংলাদেশ থেকে সেনা সদস্য নেওয়ার ঘোষণা দেয় কোন দেশ? উত্তর হবে কাতার। বিশ্ব বাণিজ্য সংস্থা WTO স্বল্পোন্নত দেশগুলোর জন্য কত সাল পর্যন্ত ঔষধের কপিরাইট আইন বা মেধাস্বত্বের ছাড়ের সুবিধা দিয়েছেন? উত্তর হবে 2033 সাল পর্যন্ত। রয়টার্স কোন দেশের অস্ত্র প্রস্তুতকারক প্রতিষ্ঠান? রকেটসম্যান কোন দেশের অস্ত্র প্রস্তুতকারক প্রতিষ্ঠান? উত্তর হবে তুরস্ক। বিরল খনিজ উৎপাদন ও মজুদের বিশ্বের শীর্ষ দেশ কোনটি? উত্তর হবে চীন। বাংলাদেশের সাম্প্রতিক কোন নতুন রাজনৈতিক দলটি আত্মপ্রকাশ ঘটেছে যা আধুনিক সময়োপযোগী ও মূল্যবোধ ভিত্তিক রাজনৈতিক চেতনা হিসেবে নিজেদের পরিচয় দিয়েছে? উত্তর হবে বাংলাদেশ স্বরাজ।